আরনে এইবার লাঠি নিয়ে পিটায়, কই এই আহমকের দল, তোরা তো বট গাছরও ভগবান কস, তোরা তো তুলসী গাছরও ভগবান কস, তোরা তো গাইরও ভগবান কস। হয় হায় হায়, গাভী দুধ দেয় অথচ উলান কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে গাভী ভগবান। তুলসী গাছের পাতা এত উপকার, তে তুলসী গাছই ভগবান। বট গাছের বয়স কত? কই 200 বছর। কয় হায় হায়, তাহলে বট গাছই ভগবান। এরকম ভগবান বানাইতে বানাইতে 33 কোটি বানাইতে বানাইতে এখন উসমান হারুনিরও ভগবান বানাই ফেলাইছে। উনি লাঠি নিয়ে পিঠা, আহমকের আহমক, আমারে আগুন যে জ্বালায় নাই, এটা আগুনের, এটা আমার কোনো কেরামতি না, আমি আগুনের মালিকের ইবাদত করি। তোমরা যদি আগুনের মালিকের ইবাদত করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। মুহূর্তের ভিতরে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জন্নুন মিসরি, ও মালিক, কেমন করে নদী পার হব? আল্লাহকে আগুন পানি, আমি আল্লাহর কথা শুনে নদীর উপরে যায় নামাজ তুমি বিছায় দাও। উসমান হারুনি যায় নামাজে বইসে তিনি নদী পার হয়ে গেলেন। এইবার তিনি বলতেছেন, মালিক, বিচ্ছুটা কোন দিকে যায় আমি দেখবো। কেন বিচ্ছুটারে তুমি নদী পার করাইছো? কেন বিচ্ছুটারে এইভাবে নদী পার করাইছো? বিচ্ছু কোন দিকে যায় আমি দেখবো। উসমান হারুনি যায় নামাজে বইসা নদী পার হইয়া বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতেছেন, যাইতেছেন। বিচ্ছুটা দ্রুত গতিতে যাইতেছে। হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকটার দিকেই বিচ্ছুটা যাইতেছে। উসমান হারুনিও বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন। যায় দেখেন যুবক উটগুলি পাশে রাইখা, উটগুলি যার যার মতো করে ঘাস খাইতেছে। আর এই যুবক হলো উটের রাখাল। ওই যুবক গাছের নিচে সে বনের আনন্দে ঘুমায়। যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ, এই সাপটা এইভাবে ফোনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে কামড় দিবে, দংশন করবে। আর বিচ্ছুটা যাইয়া দেরি করলো না, বিচ্ছুটা যাইয়াই লাফ দিয়া সাপের মাথায় বসলো। বৈশাই সাপকে একটা কামড় দিল। সাপে বিচ্ছুর কামড় খাইয়া সাপটা জাগাতে মরে গেল। জাগার মধ্যে সাপটা মরে গেল। এইবার আল্লাহর ওলি এই যুবককে ঘুম থেকে উঠালেন। এরে যুবক,